তোমাকে এখন অনেক জ্ঞান অর্জন করতে হবে খনা। তুমি এখন জানবে পঞ্চভূতের মরুতের শক্তির কথা। মরুদ? হ্যাঁ, মরুত মানে বায়ু। যে বায়ু গ্রহণ করে প্রাণীকুল বেঁচে থাকে, যে বায়ুর প্রভাবে সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়, আবার সেই বায়ুর শীতল প্রবাহে প্রাণীকুল শান্তি পায়। এই সেই বায়ু। মিহির, মিহির, এসব কি হচ্ছে বাবা? তুমি কেন শুধু শুধু ছবি এঁকে সময় নষ্ট করছো? কি বোঝাতে চাইছো বাবা তুমি ছবি এঁকে? তোমার এখন বাইরে খেলাধুলো করার বয়স। তোমার কত বন্ধু বান্ধব বাবা, যাও তাদের কাছে যাও। তোমার বাবার তো এই সম্পর্কে কোনো উৎসাহ নেই। ছেলের এই অবস্থা সব যেন আমাকেই দেখতে হবে। আর একটা রাত, আর শুধু একটা রাত দেখব আমি। যদি দেখি তাতেও কোনো উন্নতি নেই, তাহলে সত্যি আমাকে কোনো পদক্ষেপ নিতে হবে। আর আমি চুপ করে থাকবো? অন্তত আমার ছেলের জন্য আমাকে কথা বলতেই হবে। মহারাজ, মহারাজ, একটা কথা বলবো? বলো। বলতে পারেন এটা আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। যদিও জানি এই পরিস্থিতিতে আপনার পক্ষে আমার যে কোনো অনুরোধ রাখাটাই এক কঠিন কাজ, তবু আমি আপনাকে বলতে চাই, কারণ বিষয়টি খনা সম্পর্কিত। বলো, কি বলবে, আমি শুনছি। মহারাজ, আমাদের খনা আকাশের তারা দেখতে খুব ভালোবাসত। রাতের খোলা আকাশের নিচে এসে দাঁড়াতে চাইতো। আমার মনে হয় বাইরের মুক্ত বাতাস ওর স্বাস্থ্যের পক্ষে উপকারী হবে। তাই বলছিলাম, আপনি যদি একটু ব্যবস্থা করেন ওকে বাইরে নিয়ে যাওয়ার, রাতের খোলা আকাশের নিচে অন্তত কিছুটা সময়ের জন্য, তাহলে হয়তো ওর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হতে পারে মহারাজ। মহারাজ, আমি কিন্তু খনার ভালোই চাই।
জলদস্যু, তোমরা নিজেদের জলদস্যু বলো। নিজেদের জলদস্যু বলতে তোমাদের লজ্জা করে না? কাপুরুষের মতো তোমরা পিছন থেকে আঘাত করো, তাও আমাকে। এই তোমাদের সাহস! সামনাসামনি দাঁড়িয়ে লড়াই করার সাহস পর্যন্ত তোমাদের নেই। তোমরা শুধু সিংহল কেন, এই গোটা বিশ্বে এমন কোনো স্থান নেই যেখানে তোমরা থাকতে পারো। তোমাদের কোথাও থাকার কোনো যোগ্যতা নেই। তোমাদের শাস্তি পেতেই হবে। নিজের নিজের ঘরের কোণে গিয়ে লুকিয়ে থাকা উচিত তোমাদের। তুমি আমাকে হত্যা করার জন্য লোক পাঠিয়েছিলে, এখন আমার সাথে সামনাসামনি তোমাকে লড়তে হবে। কি সর্দার, কি করি বলো তো? ছেড়ে দেবো না মেরে দেবো? হ্যাঁ, একটা কাজ করি, তোমার চোখের সামনে তোমার দলেরই এই জলদস্যুকে আমি এখন হত্যা করি। প্রধান, প্রধান না, প্রধান, প্রধান ওকে ছেড়ে দিন। আমাকে যখন হত্যা করার জন্য লোক পাঠিয়েছিলে তখন মনে ছিল না? হ্যাঁ, এখন তো শাস্তি পেতেই হবে। কি? হ্যাঁ, কি? প্রধান, প্রধান আমি ওকে পাঠাইনি, ও ও নিজে থেকে গেছিল। তাই তো। আচ্ছা, তাহলে এখন কি করা যায় বলো তো? প্রধান, আপনার শরীরে রাজ রক্ত বইছে। একজন সাধারণ জলদস্যুকে হত্যা করা আপনার শোভা পায় না। আপনার লড়াই হওয়া উচিত সর্দারের সঙ্গে। বেশ, তাহলে তুমি লড়াই করো আমার সাথে, দেখি কার বাহুতে কত দম। তোদের মতো জলদস্যুদের সঙ্গে লড়ার জন্য আমি একাই যথেষ্ট। এবার বলো, আমি তোমাদের সবার সাথে লড়বো না করে তোমার সাথে? বলো। নিজের তরবারি ওঠাও সর্দার। আমি নিরস্ত্র কারোর ওপর কোনো আক্রমণ করি না।
প্রধান, প্রধান, আপনার তরবারিতে যদি আজ আমার প্রাণও যায়, আমি নিজেকে ভাগ্যবান মনে করব। আমি মনে করব যে আমি সিংহলের সবচেয়ে বীর ও সাহসী মানুষের হাতে প্রাণ দিয়েছি। প্রধান, প্রধান, আপনাকে সেবা করার একটা একটা শেষ সুযোগ দিন প্রধান। আমি আপনার সেবা করতে চাই। আপনাকে আপনাকে একটা উপহার দেব আমি প্রধান। হে ঈশ্বর, তুমি আমাদের শক্তি দাও। আমাদের খনাকে তুমি ফিরিয়ে দাও ঈশ্বর। খনার এই অবস্থায় আজ সিংহলের প্রত্যেকের মন ভেঙে গেছে। তুমি তুমি সেই মনে সাহস সঞ্চার করো প্রভু, যাতে আমরা খনার জন্য সবাই লড়াই করতে পারি। আমাদের শক্তি দাও প্রভু, শক্তি দাও। সবাইকে তুমি রক্ষা করো ঈশ্বর, রক্ষা করো। পঞ্চভূতের আরেকটি উপাদান হলো বোম, অর্থাৎ আকাশ। যে আকাশের নিচে সমগ্র বিশ্ববাসী বসবাস করে, যে আকাশে নক্ষত্র অর্থাৎ আমরা বসবাস করি। অনন্ত আকাশে অসংখ্য কিরণে শত শত কোটি গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য তাদের বিভিন্ন আলোকে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো, খনা আপনাদের সবার বড় প্রিয়। রাতের আকাশে
চোখ খোল, একবারটির জন্য চোখ খোল মা, একবারটির জন্য চোখ খোল। কনা, তুই আমার সবকিছু কনা, তোকে আমি বড় ভালোবাসি রে কনা মা, তুই আমার সবকিছু কনা মা। তোকে ছাড়া আমার জীবনটা একেবারে অন্ধকার কনা মা। তুই যদি না থাকিস আমি 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 বড় একা হয়ে যাব কনা মা। মা, মা চোখ খোল মা, চোখ খোল মা, মা চোখ খোল মা, মা চোখ খোল, চোখ খোল। দেখুন প্রধান বা রাজকুমার, আমাদের দুজনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, আমাদের দুজনের লক্ষ্যও এক। তাই আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দুজনের মধ্যে কোনো রকম মতবিরোধ রাখা উচিত নয়। দেখুন, আমি মানছি যে আমাদের দলের কিছু লোক আপনাকে মারতে গেছিল, কিন্তু বিশ্বাস করুন এটা সম্পূর্ণরূপে বিশ্বাসঘাতকতা, এছাড়া আর কিচ্ছু নয়। বিশ্বাসঘাতকতা? হ্যাঁ, বিশ্বাসঘাতকতা। আর তাছাড়া আমি আপনাকে মারার জন্য কেনই বা লোক পাঠাবো? আমি কেন মারতে চাইবো আপনাকে? আমার কি সমস্ত বোধবুদ্ধি লোপ পেয়েছে? আমি তো জানি যে আপনাকে মারতে গেলে কত বড় বীরের প্রয়োজন। তাহলে আমার মাথায় মারল কে? সত্যি তো, এটা সত্যি খুব বড় একটা প্রশ্ন। আপনার মাথায় মারল কে? আমার কি মনে হয় জানেন, যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তারা কেউ একজন নয়, কেউ একজন আপনাকে মারতে যায়নি। তাদের মধ্যেই কেউ একজন হয়তো আপনার মাথায় মেরেছে। আমি কিন্তু তারপরেও সেই জায়গায় গেছিলাম। সেখানে আমি আমার একজন সাথী জলদস্যুর মৃতদেহ পেয়েছি। এই জলদস্যু তাদের মধ্যে একজন যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যার কাটা মাথা আমি আপনাকে উপহার দিয়েছি। কিন্তু সেখানে তো আমি আপনাকে দেখিনি,